يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء من دون المؤمنين হে মুমিনেরা খবরদার ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু হিসেবে বরণ করিও না। আল্লাহ সাফ সাফ ঘোষণা, তোমরা তাদেরকে বন্ধু মনে করতে পারো কিন্তু তারা তোমাদের বন্ধু না। তুব্বার বাদশার ইতিহাস পড়েন। আল্লাহর রসুল দুনিয়ার ভিতরে পদার্পণের এক রাওয়ায়াতে লেখে 300, আর এক রাওয়ায়াতে লেখে 350। 350 বছর আগে তুব্বার বাদশা আসছিলেন মদিনার ভিতরে সফর করতে সৈন্য সামন্ত নিয়া। কেন? ইয়াসরিব এই নগরীর ভিতরে আখিরি জমানার নবী পদার্পণ করবেন এই শহরটা দেখার জন্য। আরো জোরে কন। আসলেন আলেমদেরকে নিয়ে। একটা গন্ডগোল হয়েছে, যুদ্ধ হয়েছে মোটামুটি। তুব্বার বাদশা রাগ হইয়া ইয়াসরিব শহরটারে ব্যারিকেড দিয়ে ফেলাইছে। বলে ধরো আর মারো, ধরো আর মারো। আলেমরা যে সামনে দাঁড়াইছে, যেই বলতেছে বাদশা আপনি কেমন অর্ডার দিলেন? বলে কেন? আপনি যতই ষড়যন্ত্র করেন, তাওরাত জবুর ইনজিল পড়েন না আপনি? আমরা তো পড়ছি। তাওরাত জবুর ইনজিলের বক্তব্য অনুযায়ী এই ইয়াসরিব নগরীর মধ্যে পদার্পণ করবেন। আপনি ধ্বংস করতে চাইলে ধ্বংস করতে পারবেন না। আপনার কথাকে উড্ডু করেন, তখন সে উড্ডু করছে। আলেমদেরকে নিয়ে বসলেন, তখন জিজ্ঞেস করতে আবার বলো তো কি আসবে? তখন তারা বলতেছে আখিরি জমানার নবী যার নাম হবে আহমদ, হিজরত করে এই শহরের ভিতরে আসবে। বলে তাই? বলে হ্যাঁ। তখন তুব্বার বাদশা বললেন আমার সাথে কি তার সাক্ষাৎ হবে? কয় না। কি করা যায়? তখন তুব্বার বাদশা তৎকালীন সময় ইয়াসরিব নগরীর ভিতরে দোতলা বিল্ডিং বানাইছে। ওইটা আপনার আমার নবীর নামে ওয়াকফ করে গেছে। একটা নিম প্লেট লিখে গেছে, এইটা তুব্বার বাদশার পক্ষ থেকে আখিরি জমানার নবীর জন্য হাদিয়া। মোতাল্লি নির্ধারণ করছে, তার ওসিয়ত ছিল তোমার ইন্তেকালের পূর্বে আর একজন মোতাল্লি নির্ধারণ করবা, তারা আবার ওসিয়ত করবা তার জমানায় যদি আখিরি জমানার নবীকে পায় ঘরটা তার কাছে হস্তান্তর করবে। তোমার জমানা না পাইলে তুমি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আর একজন মোতাল্লি নির্ধারণ করবা, এরপর তাকেও ওসিয়ত করে যাবা, ওসিয়ত করে যাবে। এবার পর্যায়ক্রমে চলতে 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 আল্লাহ রসুল যেদিন নাকি মদিনে আসলেন, এর আগেই মদিনার ভিতর খবর হয়ে গেছে যে দো জাহানের বাদশাহ মক্কা ছেড়ে চিরি মদিনে আসতেছেন। দৈনিক সকাল বেলা ছেলে মেয়ে এবং ওই মদিনার লোকজনেরা ইয়াসরিব নগরী ওভার কইরা সকাল বেলা গাছে ওঠে আর পাহাড়ে ওঠে অপেক্ষমান, এই বুঝি মুহাম্মাদুন নবী আসলো। কিন্তু না, সূর্য অনেক উপরে ওঠে, যার যার বাসায় চলে যায়। আবার পরের দিন সকালে আবার কেউ খেজুর গাছের মাথায়, কেউ বা পাহাড় পর্বতের উপরে মক্কার দিকে তাকাই আছে, এই বুঝি আসলো, এই বুঝি আসলো, এই বুঝি আসলো। দেখতে না দেখতে একদিন সকালবেলা দেখা গেল আল্লাহর নবী হাজির। ছেলেরা ডাক দিয়েছে, মদিনার লোকেরা ঘরে থাকিস না, জলদি আয়। মদিনার লোকেরা জলদি আয়। পূর্ণিমার চন্দ্র উদয় হয়ে গেছে। ওই যে বলে না তো আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মা দা লিল্লাহি দা। জোরে কোন সুবহানাল্লাহ।
বাচ্চারা ডাক দিয়া বলতেছে কে কোথায় আছো জলদি আয়। পুরুষদের ডাক দিয়েছে কে কোথায় আছো জলদি আয়। বলে কি হয়েছে? পূর্ণিমার চন্দ্র উদয় হয়েছে, জলদি আসো। রসুল ঢুকলেন মদিনার মধ্যে, সবাই অভ্যর্থনা দিতেছে। যার বাড়ির দরজা দিয়ে যাইতেছে রসুলকে ধরে বলতেছে আপনি আমার বাড়ির মেহমান, আমার বাড়ি থাকেন, আমার বাড়ি আপনাকে দিয়ে দেব, সম্পদ অর্ধেক ভাগ করে দেব, আপনি সামনে যাইয়েন না, আমার বাসা অবস্থান করেন। আল্লাহ রসুল আসমানের দিকে তাকাইয়া কান্দন শুরু করে দিলেন, বলে আল্লাহ আমার গন্তব্য কই, আমি যাব কই, আমার ঠিকানা কই, আমার বাড়ি কই। আল্লাহ জিব্রিলকে পাঠাই দিলেন, যাও জিব্রাইল, আমার নবী যেন চালাকি করে না, উডগানো যেন নামে না, উট যেই জায়গায় যাইয়া বসবে আমি আল্লাহ উডের অর্ডার দেব, উট যেই জায়গায় বসবে ওই বাড়ি হলো তার ঠিকানা। আমার নবী যেন উট বসায় না। জিব্রিল আসলেন, আল্লাহ রসুলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হইয়েন না, আপনি স্বেচ্ছায় উট এদিক ওদিক ঘুরাইবেন না, লাগাম সাইডে দেন। আল্লাহ যে জায়গায় নেওয়ার আমার আল্লাহ উডে নিয়ে যাইবে, ওই জায়গায় আমার আল্লাহ উট বসাই দিবে। উট যেই জায়গায় বসবে আপনি ওই জায়গায় নামবেন, যেই বাসার সামনে বসবে ওই বাসা আপনার ঠিকানা। আল্লাহ রসুল উটের লাগাম ছেড়ে দিলেন। উট যেথায় মনে চায় সেথায় যাইতেছে, সকলে যার যার বাড়ির দরজায় বসিয়া দোয়া করতেছে, উঠতে একটু আমার বাড়ির সামনে বসে হোক, আমার বাড়ির সামনে বসে, আমার বাড়ি দেব, আমার সম্পদ দেব, সব দেব দোজাহানের বাদশার জন্য। কিন্তু উট কারো বাসার বাড়িতে বসে না। যাইতে যাইতে ওই যে 350 বছর আগে তুব্বার বাদশা যেই বাড়িটা বরাদ্দ দিয়ে গেছে, উটটা যাইয়া ওই বাড়ির দরজায় বসে গেছে। রসুল আমার নামলেন, জিবরিল এসে বলে হুজুর এই আপনার ঠিকানা। কার ঘরে উঠবে? ইতিমধ্যে ঘরের ভিতর থেকে ওই সময় যে মুতাওয়াল্লি ছিলেন উনি বের হয়ে আসছে। এন্টার মদিনার মধ্যে খবর হয়ে গেছে আখিরি জামানার নবী আসছে, আখিরি জামানার নবী আসছে, তোমরা কে কোথায় আসো? আখিরি জামানার নবীর চেহারাটা দেখলে আসো, এত সুন্দর মানুষ দুনিয়ার ভিতর হতে পারে না। সৌন্দর্য কাকে বলে? ইউসুফ নবী সুন্দর? আমার রসুলের সামনে ইউসুফ নবী সুন্দরের কোনো দাম নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার সামনে নেকাবের দরকার হইতো না, আল্লাহ রসুলের চেহারার সামনে নেকাবের দরকার হইতো। মাঝে মধ্যে আমার আল্লাহ এটা উড়িয়ে দিত, তখন মানুষ পাগল হয়ে যেত। ওই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার সুজ হারাইছে, আলো নাই, সুজ তালাশ করে পায় না, অপেক্ষা করতেছে। তিনি বলতেছে আমার ঘরের সূর্য যখন উদয় হবে ওই সূর্যের আলোতে আমি আমার সুজ বের করে দেব। আল্লাহর নবী ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, রসুলের চেহারার আলোতে আলোকিত হয়ে গেল। সূর্যের উপরে যখন নাকি রসুলের চেহারার নূরটা পড়ল, সূর্যটা ঝকঝক করতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূর্যটা হাতের মধ্যে নিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে দিয়ে রাত্রিবেলা যাইতেছে। হঠাৎ করে মসজিদে নববীর ভিতরে নজর পড়ল, ডাক দিয়েছে হে মদিনার সাহাবারা, হে আল্লাহর রাসূলের সাহাবারা, কে কোথায় আসো? জলদি আসো, জলদি আসো, কিয়ামত কায়েম হয়ে যাইবে। সাহাবারা যার যার ঘরের থেকে বের হয়ে আসলেন। মসজিদে নববীর সামনে জিজ্ঞাসা করে কি হয়েছে? বলে কিয়ামত কায়েম হয়ে যাইবে। বলে কেন?
ডাক দিয়া বলে আসমানের চন্দ্র আসমানে নাই, মসজিদে নববীর মধ্যে দেখা যায়। সবাই মসজিদে নববীর ভিতর তাকাইলো, তাকাইয়ে দেখে আসলে মসজিদে নববীর মেম্বারের মধ্যে আসমানের চন্দ্ররা ঝকঝক করতেছে। সব হয়রান পেরেশান। কিছু সংখ্যক সাহাবারা চিন্তা করলেন, আসমানের চন্দ্র তো মসজিদে নববী আসার কথা না, আসমানে একটু তাকাই দেখি। আসমানে তাকাই দেখে আসমানের চন্দ্র তো আসমানের জায়গায় আছে। মসজিদে নববীর ভিতরে চন্দ্রটা আসলো কোত্থেকে? কাছাকাছি গেল, যাইয়া দেখে মসজিদের নববীর ভিতরে যে চন্দ্র, এইটা আসমানের চন্দ্র না, এইটা হইল মুহাম্মাদুন নবীর চেহারার নূর। এক সাহাবী রিওয়ায়াত করেন, জ্যোৎস্না রজনীতে আমি আমার নবীর চেহারার দিকেও তাকাইছি, আসমানের চন্দ্র দিকেও তাকাইছি। আসমানের চন্দ্রের ভিতরে কালো কালো দাগ আছে, আমার রসুলের চেহারায় কোনো দাগ নাই। আমার রসুলের চেহারার মতো সুন্দর চেহারার মানুষ এখন পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আপনার আমার রসুলের কণ্ঠের মতো এত সুর এখন পর্যন্ত আসে নাই, ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা নাই। কারণ কিয়ামতের ময়দানে যখন নাকি দুই ভাগ হবে, কেউ মাওলার জান্নাতকে, কেউ মাওলার জাহান্নামে, জান্নাতে যাওয়ার পর আমার আল্লাহ যখন একটা মিলন মেলা দিদারের অনুষ্ঠান করবেন, ওই দিদারের অনুষ্ঠানে আমার আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে বলবে তুমি তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আপনি তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করবে, তার সুরের এক ঝংকার বাজাবে, মানুষ কোটি কোটি বছর পর্যন্ত বেহুশ অবস্থায় থাকবে। কল্পকাহিনী মনে করছে, আল্লাহ এমনি এমনি ছাড়িয়ে দিয়েছে না। এই জগৎ শেষ না, আর এক জগৎ আছে। এ জায়গায় টাকার মালিক হইলে কি হবে, ক্ষমতার মালিক হইলে কি হবে? এই টাকাও স্থায়ী না, ক্ষমতাও স্থায়ী না। যখন নাকি নবী আমার তেলাওয়াতে টান মারবে, মানুষগুলো কোটি বছর বেহুশ অবস্থায় থাকবে। এরপর আবার যখন নাকি হুশ ফিরে আসবে, এইবার আমার মাওলাকে লক্ষ্য কইরা আশেক বান্দারা ডাক দিয়া বলবে আল্লাহ কোরআন পাঠাইছে কে? আল্লাহ বলবেন আমি। এইবার আশেক বান্দারা ডাক দিয়া বলবে আল্লাহ তোমার জবানে আমরা তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবে আমার রসুলের সুর যখন এত ভালো, তিনি যখন তেলাওয়াত করলেন, আমি যেহেতু কোরআন পাঠাইছি, আমিও তেলাওয়াত কইরা আমার বন্ধুদেরকে আমি শোনাবো। আল্লাহ এইবার তেলাওয়াতে টান মারবে। সূরা রহমান, কোরআন শরীফের মধ্যে আছে আর রহমান। আল্লাহ ডাক দিয়ে বলবে আনার রহমান। ওয়াহিদুক মনে কইরেন না, গল্প কাহিনী মনে কইরেন না, এই দুনিয়াটা শেষ না। অনেকে বলে হুজুর মল্লি শেষ না, মল্লি ঝামেলা শেষ না, মল্লে ঝামেলা শুরু। নবী আমার যখন নাকি বাসার সামনে যাইয়ে বসলেন, ঘরের ভিতর থেকে মোতাল্লি সাহেব বের হয়ে আসলেন। আসে জিজ্ঞেস করে মানাংটা আপনি কে? আল্লাহর নবী ডাক দেয়া বলে আনা মুহাম্মাদুন নবী। জোরে কোন হ্যাঁ মুসলমান আরো জোরে বলো। জিকির না করতে করতে কলবে জং ধরছে। ডাক দিয়া বলে আনা মুহাম্মদ, আমি হইলাম মুহাম্মদ। জিজ্ঞেস করে আপনার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। ডাক দিয়ে বলে আপনার মার নাম? আমি বলি দেখেন হয় কিনা। আপনার মার নাম হইলে আমিনা। আপনি আপনার বাবাকে দেখেন নাই।
কারণ রসুলের ইতিহাস দুনিয়ার ভিতরে এমন কোন কিতাব আল্লাহ পাক পাঠান না যেই কিতাবের ভিতরে রসুলের প্রশংসা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সাথে যখন নাকি ব্যবসা করার জন্য সামদেশে রওনা দিল, পথিমধ্যে যাইয়া তাবু গালল। বুহাইরা পাদ্রীর খানকার সামনে বুহাইরা পাদ্রী এবার লোক পাঠাইয়ে দিয়ে তাবুর ভিতরে যারা আছে সকলকে মেহমান হিসেবে দাওয়াত দিল। মেহমানদারির জন্য সকলে আসলো, একজন আসে নাই। বুহাইরা পাদ্রী এবার জিজ্ঞেস করে, আবু তালেব কাফেলার কেউ আসে? আছে, এতিম একটা বাচ্চা, গরিব, ওই আমি খাওয়ান দিলে খায়, নাইলে না খাই থাকে, আমার কাছে সে আশ্রয় থাকে। বুহাইরা পাদ্রী ডাক দিয়ে বলে, আমি কার জন্য দাওয়াত দিলাম আর তোমরা করলা কি? যতক্ষণ পর্যন্ত বাচ্চাটারে নিয়ে না আসবা আমি তোমাদের থেকে মেহমানদারি করব না। আবু তালেব চিনতে পারে নাই রে বাবা, এইবার লোক পাঠাইতেছে, যাও নিয়ে আসো। বুহাইরা পাদ্রীর নজরে ধরা পড়ে গেছে। দুনিয়ার ভিতরে যারা না গেবা জানো তালতলি ব্যবসায়ী আমার বাবারা, বাবা আমার উপরে রাগ কইরো না। যারা দুনিয়াদার তারা আল্লাহ ওয়ালা চেনে না, আর যারা আল্লাহ ওয়ালা তারা আল্লাহ ওয়ালাদের চেনে। পানের দোকানদার পানের ব্যবসায়ীকে চেনে, মুদি দোকানদার মুদি দোকানদারের চেনে। কথা কাটা আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালাদের চেনে। বুহাইরা পাদ্রীর নজরে মানদণ্ডে তার ক্যামেরার মধ্যে ধরা পড়ে গেছে এই কাফেলার মধ্যে একজন বিশ্ব মানব আছে। আবু তালেব ঠিক পায় নাই, কাফেলার লোকেরা ঠিক পায় নাই। রসুলকে এতিম অসহায় মনে কইরে তার তাঁবুর ভিতরে রাইখে আসলো। বুহাইরা পাদ্রীর নজরে ধরা পড়ে গেছে, কার খাতিলে দাওয়াত দিলাম, তোমরা কার জন্য আসলার তারে রাইকে আসলা, প্রকাশ করে না। শুধু এতটুকু বলছে, ওই ছেলেটারে না আনা পর্যন্ত খানা পরিবেশন করব না। আবু তালেব এইবার যখন লোক পাঠাইল, আল্লাহর রসুল বাহির হয়ে আসলেন, মাথাটারে নিচে নোয়ানো, ঠোঁট দুইটা নড়ে। বুহাইরা পাদ্রী নজর কইরা দেখতেছে, এতক্ষণ যেই মেঘ মালাটা তাঁবুর উপরে ছিল, আল্লাহর নবী যখন নাকি এক পা দুই পা কইরা সামনে আসতেছে, মেঘটাও সামনে রওনা দিছে। আস্তে আস্তে বুহাইরা পাদ্রীর বাসা পর্যন্ত চলে আসলো। বুহাইরা পাদ্রী একবার আবু তালেবের চেহারার দিকে তাকায়, আর একবার আমার রসুলের চেহারার দিকে তাকায়, আর একবার আসমানের মেঘের দিকে তাকায়। আস্তে 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 যখন দরজা দিয়ে ঢুকলো, বুহাইরা পাদ্রী তাকাইয়া দেখে গাছের ভিতর থেকে সালামের আওয়াজ আসে। বালির ভিতর থেকে এক নয় দুই নয় লক্ষ না কোটি কোটি সালামের আওয়াজ। সালাম দিতে যার বলতে যা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বাসার ভিতরে আসলেন, খানা পরিবেশন করা হইল। বুহাইরা পাদ্রী আল্লাহর নবীর সামনে গিয়া নিজে খাদিমদেরই করে খাওয়ায়। খানা কমপ্লিট। আবু তালেব ডাক দিয়ে বলে, আবু তালেব সব বিদায় দাও, তুমি যাইও না। আর এতিম ছেলেরাও যেন যায় না। তোমার নজরে তো এতিম গরিব অসহায়,
খবরদার। সব লোকজন বিদায় দেওয়া হলো, আল্লাহর নবী বসা, আবু তালেব সব বসা, বয়রা পাদ্রী বসা। এইবার জিজ্ঞেস করে, এই এতিম ছেলেটার নাম কি? বলে আর নাম মুহাম্মদ। বলে তাই? আর বাবার নাম কি? কয় আব্দুল্লাহ। কেন মার নাম আমেনা না? কুরাইশ বংশে জন্মগ্রহণ করছে না, বাবার কোলে উঠতে পারে নাই। কথা তো ঠিক, তুমি জানলা কেমনে? বয়রা পাদ্রী ডাক দিয়ে বলে, আবু তালেব, এই ছেলের পরিচয় তুমি জানো না? এই ছেলেরা হইল আখিরি জমানার নবী। খবরদার, খবরদার, একে নিয়ে তুমি সন্ত্রাসী ব্যবসা করার জন্য যাইও না। ইহুদি নাসারারা এর কিন্তু সাংঘাতিক দুশমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ওই বাসার সামনে আসলেন, মুতাল্লি একা একা কইরা যখন বর্ণনা করা শুরু করলেন, মুতাল্লি এবার বাসার থেকে স্ত্রী ডাক দিয়েছে, নামো নামো। ছেলেদের ডাক দিয়েছে, আয় আয়, ঘরের মালিক আইছে। এই ঘরের মালিক আমরা না, আল্লাহ। ঘরের ভিতর থেকে তার স্ত্রী, ছেলে মেয়ে, যার যা সম্বল ছিল না, মা শুরু কইরে দিল। আল্লাহর হাবিব বলে, কি ব্যাপার কি? মুতাল্লি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এই ঘর আপনার ঘর, বুঝছেন না? আমি তো বুঝলাম না কিছু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 350 বছর আগে তুব্বার বাসে ঘরটা আপনার জন্য দান কইরে গেছে। ঘরের মালিক আপনি, জলদি কইরে ঘর বুঝান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি আমার ঘরটারে বুঝা পাইলাম, তবে আমার ঘরের থেকে তোমরাও যাবা না, ঘরের ভিতরে ঢোকো। ও মুসলমানেরা, তুমি আমি যেই নবীর উম্মত, এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলরা কাঁদছে, কি কান্দে না? তোমার আমার এত দাম, এত মান। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ, আখিরি জামানার নবীর উম্মত তুমি আমারে বানাইও। আল্লাহ বলেন, না না, সম্ভব না। এইবার দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ, যদি তোমার সেই নবীরে আমি দেখতে নাই পারি, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, সে আখিরি জামানার নবীর উম্মতদের একটু হাতের পরশ চাই। আমি দুনিয়ার ভিতরে থাকবো না, আমার কোনো আপত্তি নেই, আমার জন্য দাফন হয় না। আখিরি জামানার নবীর উম্মতদের হাতের পরশ পাওয়া ছাড়া আল্লাহ পাক বলে, ও দানিয়েল নবী, তোমার দোয়া আমি আল্লাহ মঞ্জুর কইরে নিলাম। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায়, কাফন আর দাফন হয় নাই। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তিনিও বিদায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় যখন নাকি ইরাক দখলে নিয়ে আসে, ওই জায়গায় যখন মুজাহিদ বাহিনী ঢুকছে, ঢুকতে যখন নাকি রাজভবনে ঢুকছে, রাজভবনে ঢোকার পরে দেখে ওই জায়গার ভিতরে একটা লাশ দেখা যায়। এইবার এক আল্লাহর বন্ধু ওই জায়গায় পাহারাদারির মধ্যে এইবার জিজ্ঞেস করে, এই লাশটা কার? এইবার ডাক দিয়ে বলে, এই হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ মোবারক।
ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে চিঠি পাঠাইন হইল দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ পাওয়া গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে পাঠাইছে, তোমরা গোসল দেওয়াইয়া কাফনের কাফন পরাইয়া দাফন কইরা দাও। ও রাসূলের উম্মতরা, তুমি আমি যেই নবীর উম্মত, এই উম্মত হওয়ার জন্য যে শুকর আদায় করার জন্য যদি এখন আপনি আমি সিজদায় পইরা যাই, এক সিজদায় যদি কিয়ামত কায়েম হয়, এরপর ওই নেমতের শুকর বাজান আদায় হইতে পারে না। এই জন্য আবারও অনুনয় বিনয় করি, লম্বা চূড়া আলোচনা না, আপনি আমি আখিরের জমানার নবীর উম্মত হওয়ার পরে খুশি না বেজার? সবাই খুশি? জোরে একবার আলহামদুলিল্লাহ কোন হয় না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আখিরি জামানার নবীর উম্মত হওয়ার পরও যদি জাহান্নামে আগুনে জ্বলা লাগে, আপনারা আমার মতো হতভাগার কেহ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমার মায়ার কারণে আসমানে যায় না, সোনার মদিনায় শুয়ে শুয়ে কাঁদে। রাসূলের কাছে আজরাইল আসলেন, জিবরিল আসলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ দুইটা প্রস্তাব পাঠাইছে। বলে কি? আপনি কি জমিনে থাকবেন না আসমানে যাবেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে তোমার কাছে একটা প্রশ্ন করি। বলে কি? বলে আপনি একটু জবাব দেন, আমার এতিম উম্মত গুলো কি জমিনে থাকবে না আসমানে যাইবে? জিবরিল ডাক দিয়া বলে, আপনার এতিম উম্মতরা তো জমিনের মধ্যে থাকবে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, জিবরাইল, আমার উম্মত গুলার জমিনে রাইখা আমি মুহাম্মাদুর নবী আসমানে যাব না। লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। আমি সোনার মদিনায় শুইয়া শুইয়া আমার গরিব এতিম উম্মত গুলারে পাহারাদারি করব, আর কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলারে আমি লইয়া জান্নাতে ঢুকব। এর আগে আমি মুহাম্মাদুর নবী জান্নাতে যাব না। মনে হয় মজমাটা মালিকের দরবারে কবুল হইয়া গেছে। অধিকাংশ আল্লাহর বান্দাদের চোখ বাইয়ে বাইয়ে পানি বলে, আল্লাহ গো, আপনি আমার দিগকে মাফ করিয়া দেন। আল্লাহ, আল্লাহ আপনার তাকাই দেখেন, আল্লাহ আপনার তাকাই দেখেন। আল্লাহ আল্লাহর নবীর যখন নাকি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সালাম দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমার রওজা থেকে দাঁড়াবে, ডাইনে বামে সামনে পিছনে তাকাইবে, সটিয়াল ময়দান কিছু নাই, ফাঁকা। আল্লাহর রাসূল একটা চিৎকার মারবে, জিবরিলের ডাক দিয়ে বলবে, ও জিবরিল, এটা কোন জায়গা? জিবরিল ডাক দিয়ে বলবে, এটা হইল কিয়ামতের ময়দান। আল্লাহর নবী আর একটা চিৎকার মারবে, এবার বলবে, জিবরাইল তুমি বলো সত্য কথা, আমার উম্মত গুলো কই? আমার উম্মত গুলোরে মনে আমার মাওলা পিড়িয়ে পিড়িয়ে জাহান্নামে দিয়া আমি মুহাম্মাদুর নবীর রওজা থেকে উঠাইছে। জিবরিল ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি পড়ছে না, না, এখনো কাউকে আমার মাওলা হাসরের ময়দানে উঠায় না। আল্লাহ আল্লাহ, কারবা বাড়ি কারবাজন সাজাইয়া, কারবা বাড়ি কারবাজন বানাইয়া, কোন বাদেশে দিলা বন্ধু
রওয়ানা কোন বাদেশে দিলা বন্ধু রওয়ানা জবান খোলো বইটা মারো মাঝিরে জবান খোলো বইটা মারো মাঝিরে ওই গবরে মাওলা বিনে নাই গে হো ওই গবরে মাওলা বিনে নাই গে হো জবান খোলো আল্লাহ বলে ডাক মারো জবান খোলো আল্লাহ বলে ডাক মারো ওই গবরে মাসুক বিনি নাই কে হো এ জাকিরিনেরা এ দাড়ি বাঘা বাবারা ও দালতলিবাসী আমার বাবারা জবান থেকে কি মাসুকের নাম রইলেও ডাক দিতে মন চায় না ওরে কত থেকে আল্লাহর বান্দা সিনার ভিতরে তো দাউ দাউ করে বাজান আগুন লাগিয়া গেছে ও বাজান অনেক আল্লাহর বান্দা আছে আমার আল্লাহরে ডাক দেয় আরে এক একটা নূরের পর্দা আল্লাহর ফজল আল্লাহর বান্দা উঠায় আবার আরেকবার আল্লাহ বইলে ডাক দেয় আরেকটা নূরের পর্দা আল্লাহর ফজল আমার মাওলা উঠায় আবার আরেকবার আল্লাহ বইলে ডাক দেয় আল্লাহর বান্দা আবার মাওলার দিকে আগাইয়া যায় ওই আল্লাহর বান্দা যখন আল্লাহ বইলে ডাক দেয় আমার আল্লাহ বলে নূরুন আলা নূর ও বান্দাই নূরের সিঁড়ির উপরে ওঠ এই জন্য আল্লাহর বান্দা যখন আল্লাহ বইলে আমার মাওলারে ডাক দেয় আমার আল্লাহ সইতে পারে না আল্লাহ আল্লাহ আপনি তাকাই দেখেন দি আল্লাহ আল্লাহ আপনার কি মায়া লাগে না আপনার কি দয়া লাগে না আপনি কি আমাদের মাফ করবেন না এরপরও কি আপনি আমাদের জাহান্নামে দেবেন এই জাহান্নামের আসামিরা এই বেনামাজিরা এই বেরোজগারিরা যাদের কবিরা গুনাহ দাড়ি কামাও বেপরদায় চলো হালাল হারামের তমিজ করো না গালতলিবাসী আমার বাবারা তোমাদের পায়ে হাত দিয়ে বলি বাবা ফেরো ফেরো আজকে যেই বাড়িতে মাহফিল করতেছে ওই বাড়িওয়ালা না আবু জানের জবানে মনে গেছে সাহেবের ঘটনা শুনছি ওই বেদাতিদের বিরুদ্ধে আল্লাহর বান্দা কঠোর অবস্থানে ছিল ওই বাড়িওয়ালা নাই এখন যারা ওই বাড়ির মালিক হয়েছে এমন একদিন আসবে এই বাড়িওয়ালাও থাকবে না এই গাড়িওয়ালা এমন একদিন আসবে গাড়ি থাকবে গাড়িওয়ালা থাকবে না ও দোকানদারেরা এমন একদিন আসবে দোকান থাকবে দোকানওয়ালারে বাবা না আর গেল রমজানের সম্ভবত আমাদের বরগুনে এক ফলের ব্যবসায়ী আরে এসার পরে তালা লাগাইয়া বাড়ি গেছে সকালে আর তালা খুলতে পারে না মাঝে মধ্যে চিন্তা করি হারে এমন একদিন আসবে ডাইরিতে মাহফিলের প্রোগ্রাম লেখা থাকবে ওই কেওড়া গুনিয়া ওলিউল্লাহ থাকবে না এ ব্যবসায়িক আমার বাবারা ওই মাওলারে না লইয়া বাবা কবরে যায় অনেক যুবক বাজানদের চোখ বইয়ে পানি পড়ে যুবক বাবারা
আমল নামায় আমারও গুনাহ আছে, তোমাদেরও গুনাহ আছে। বাবা জান, যে গুনাহ হয় গোপনে তওবা করবা গোপনে। চোখে পানি যখন আসেই গেছে, মাওলার দরবার তওবা করো আর বলো আল্লাহ জীবনে গুনাহ করব না। আল্লাহ বুঝিনে নামাজ পড়ি না, জীবনে নামাজ ছাড়ব না। আল্লাহ বুঝিনে রোজা রাখি না, জীবনে আর রোজা ছাড়ব না। আল্লাহ বুঝিনে দাড়ি কামাইছি, আল্লাহ জীবনে আর দাড়ি কামাবো না। এই দিন আমার বাবারা, যাদের মা বাবা অন্ধকার কবরে দাড়ি কামাইয়া মা বাবার কবরে আল্লাহ কইলে সাত বাবা পাঠাইও না। তোমার মা বাবা সহ্য করতে পারে না, ওই মা বাবা কান্দে আর বলে বাবা কবরে আগুন জ্বালাইও না। আল্লাহ আল্লাহ। ওয়াজান, যদি মাওলার বন্ধু হইতে পারি আপনার আমার কোনো চিন্তা নাই, কারণ আমার আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা নাকি আমি মাওলার বন্ধু, ওদের কোনো চিন্তা নাই, ওদের কোনো ভয় নাই। সামনে অগ্রসর হওয়ার আগে এইবার আমার দেখতে মন চায় কারা কারা মাওলার বন্ধু আর নিয়ত করতে পারি, তারা একটু আল্লাহু আকবার। যুবক বাবারা, যুবক বাবারা একটু লাফ দিয়ে দাঁড়াইতে পারবা? যুবক বাবা লাফ দিয়ে দাঁড়াইতে পারবা? লাফ দিয়ে দাঁড়া। আল্লাহ আল্লাহ গো, আমার বাইদিকে আপনি কবুল কইরা না। যারা নাকি মাওলার বন্ধু আর নিয়ত করছে, বাড়ি যদি মা বাবা থাকে, যাইয়া মা এবং বাবার গলায় করে ধরে কপালে চুমা দিও। এরপরে বললো মা গো, তুমি আমার জন্য দোয়া করো। তোমার মা যদি তোমার ডাক দিয়ে নিয়ে ফুলের মধ্যে নিয়ে মালিকের দরবারে দোয়া করে, নিশ্চয়ই তুমি মাওলার বন্ধু হইতে পারবা। আর মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠাইয়া জান্নাতে যাবা সম্ভব না। আমি আবারও বলি, আপনারা যদি আমি পাও দলে নামাজ আর ছাড়বো না, আমি পাও দলে রোজা ছাড়বো না, জিকিরা ছাড়বো না, এক এক করে পাও ধরতে রাজি আছে কিনা আমি পাও ধরবো নাকি? ওই কবর হাসর মিজান ফুলসিরাতে আপনি আমাদিগকে বেইজ্জত কইরেন না। কাজী বাজান, আমি আপনাদের জন্য দোয়া করি, আর আমি গুনাহগার দোয়া চাইয়া গেলাম। কিয়ামতের ময়দানে আপনাদের যদি আমার মাওলা মাফ করে, আমি গুনাহগারের ফালাইয়া যাইও না। মনের মধ্যে বড় ভয় লাগে, আর ওই কবরে একা একা কান্দে থাকবো রে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি একটু তাকাইয়া দেখেন। আল্লাহ বাজানদের চোখ বাইয়ে বাইয়ে পানি পড়ে, আমার যুবক বাজানদের চোখ বাইয়া পানি পড়ে। আল্লাহ, একজন আর চোখের পানিও যদি পছন্দ লাগে, তার চোখের পানির খাতিরে আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন। আল্লাহ খবরটা শোনান, মদিনায় পৌঁছাইয়া দেন। আল্লাহ যাদের নিয়ে হাত জাগাইলাম মাহবুব, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, কার জোরের ভাই অন্ধকার কবরে। আল্লাহ মেহেরবানি করে তাদের কবর গুলাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে নাই, আল্লাহ মেহেরবানি করে তাকে আপনি নাজাতের ব্যবস্থা কইরা দেন। আল্লাহ তাআলা আল্লাহ যারা জমিনের মধ্যে আছে তাদের ভিতরে দিনদারি পয়দা করে দেন। আল্লাহ কেননা ফাসাদের যুগে আমাদের ঈমানকে মজবুত করে দেন, বেশি বেশি আমলে সবে করার তৌফিক দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো। আল্লাহ সহ্য করা যায় না। আল্লাহ বাংলা জমিনে ইসলামের হুকুমত কায়েম করে দেন। আল্লাহ সমস্ত আলেম ওলামা মুসলমানদেরকে ন্যায় এবং এক তৌফিক দিয়ে দেন। আল্লাহ যাদের ছেলে মাহফিল কবুল করেন, যারা সরব দিলেন টাকা দিলেন পয়সা